আপনারা যারা নতুন বাইকার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। বাইক কেনার পর মানে যেই ছোটোখাটো ভুলগুলো করে থাকেন, এটা অনেকের কাছে ছোটোখাটো হতে পারে, অনেকের কাছে অনেক বড় ভুলও হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা ভুল। যদি আমি একটু পয়েন্ট আউট করি, ফার্স্ট হচ্ছে যারা আপনারা নতুন বাইকার, যারা নতুন ফার্স্ট বাইক কিনছেন, একদম মানে শেখার পরেই নতুন বাইক বা শিখতেছেন একদম নতুন বাইক দিয়ে, মোটামুটি চালাতে পারেন বাট শিখতেছেন নতুন বাইক দিয়ে, নিজের বাইক দিয়ে। তো যখন আপনারা বাইকগুলো পারচেস করেন, যে কোনো ব্র্যান্ডের বাইকে হতে পারে সেটা, সেই বাইকগুলোতে যেই আপনারা হেলমেট ইউজ করেন, দেখা যায় সার্টিফাইড হেলমেট থাকে না, সেগুলা সার্টিফাইড হেলমেট থাকে না। আপনার দেখা যাচ্ছে যে 2-3 হাজার টাকার মধ্যে বা 5 হাজার টাকার মধ্যে একটা হেলমেট কিনতেছেন, একটু স্টাইলিশ, দেখতে সুন্দর লাগে, গ্রাফিক্সগুলো ভালো, বাট আপনারা এটা খেয়াল করেন না অনেকেই যে সেগুলো আর কি মানে সার্টিফাইড হেলমেট কিনা, মানে সেফটি পারপাসের জন্য যেগুলো আমরা ইউজ করি সার্টিফাইড হেলমেট, সেগুলো একটু লিটল বিট এক্সপেন্সিভ হয়ে থাকে। সার্টিফাইড হেলমেট পড়তেছেন কিনা সেটা আপনারা হয়তো বা অনেকে বুঝেন না। যেমন আপনারা একটা বাইক যদি 4 লাখ টাকা দিয়ে কিনেন, দেখা যাচ্ছে হেলমেট কিনতেছেন 5 হাজার টাকা দিয়ে বা 3 হাজার টাকা দিয়ে, 2,500 টাকা দিয়ে হেলমেট কিনতেছেন। আপনাদের উচিত বাইকের সাথে হেলমেটের বাজেটটাও রাখা। অ্যান্ড সেকেন্ডলি, আপনারা বাইক কেনার পরে যখন একটু আপনাদের হাতটা ক্লিয়ার হয়ে যায়, অনেকে আছে আমি দেখছি, তারা হচ্ছে যখন রাস্তাঘাটে যখন অন্য বাইকাররা যখন পাশ কেটে চলে যায়, তখন আপনারা চিন্তা করেন কি, আল্লাহ, ও তো আমাকে পাশ কেটে চলে গেলো, আমি একটু ওকে পাশ কাটায় চলে যাই, আমি তো চালাইতেই পারি, মানে মোটামুটি একটু বেসিক মানে আইডিয়া হয়ে গেছে, চালাইতে পারতেছেন মোটামুটি, তখন ওই বাইকের সাথে আপনি দেখা যাচ্ছে যে একটু টানাটানি করার চেষ্টা করছেন, তখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো আপনি যখন বাইকটা কিনবেন, বাইকটা কেনার পরে বাইকটা কী টাইপের, ওর পারফরমেন্স কেমন, ওর ব্রেকিং কেমন, ওর ব্যালেন্স কেমন, সব কিছু নিয়ে আপনার একটা প্রপার নলেজ থাকা খুবই দরকার। তো দেখা যাচ্ছে যে আপনি 1-1.5-2 মাস চালালেন, একটা বাইক মেইন রাস্তাতে যাচ্ছে, খুব জোরে চালা যাচ্ছে, আচ্ছা ও চালায় গেছে, আচ্ছা আমি একটু ওকে চেস করে যাই, আপনারা দেখা যাচ্ছে যে এই ভুলগুলো করে ফেলতেছেন। দেন হচ্ছে আরেকটা ব্যাপারটা হচ্ছে, আমরা কিছু নতুন বাইকাররা আছি যে যখন আমরা বাইক চালাই, ক্লাচের ব্যাপারটা আমরা সহজে বুঝতে চাই না। আমাদের বাম হাতে যে ক্লাচ থাকে, ক্লাচ লিভারটা থাকে, এই ব্যাপারটা আমরা অনেকে বুঝতে চাই না। অনেকে করে কি, আমরা যারা নতুন বাইকাররা আছি, তারা ওই হাফ ক্লাচ ধরে বাইক চালায়। এটা কিন্তু এমন না যে নতুন বাইকাররাও করতেছে, পুরাতন বাইকাররা অনেকে করে, হাফ ক্লাচ ধরে বাইক চালাচ্ছে। হাফ ক্লাচটা কি আমি আপনাদেরকে একটু বলি, মানে যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য হাফ ক্লাচ কি, আপনারা অনেক সময় জ্যামের মধ্যে বসে আছেন বা বাইক চালাচ্ছেন, যখন বাইকটা রানিং অবস্থা থাকে, এই ক্লাচটা পুরোপুরি আপনারা ছাড়েন না। লাইক আমি যখন যে পুরো ছেড়ে দিলাম, না ছেড়ে দেখা যাচ্ছে যে এই যে হালকা একটু ধরে রাখছেন, হাতের মধ্যে ক্লাচটা ধরে রাখছেন, এতে করে হয় কি, আপনার ক্লাচ প্লেট কিন্তু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। ক্লাচ যখন ছাড়বেন ভাই ফুল ছাড়বেন, যখন ধরবেন ভাই ফুল ধরবেন, মানে হাফ ধরাধরির কোনো সুযোগ নাই এখানে। এতে করে দেখা যাচ্ছে বাইকের স্পিড আস্তে আস্তে কমে যাবে, আপনার বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাবে, তখন কোম্পানি দোষ দিবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো করা যাবে না। আচ্ছা মেইন রাস্তা দিয়ে যাই, এই জিনিসগুলো করা যাবে না। অ্যান্ড গ্যাস শিফটিংয়ের ব্যাপার থাকে। আমরা যারা অনেকে বাইক নতুন চালানো শিখি, কিছুদিন চালানোর পরে গিয়ারগুলো আমরা আমাদের মতো করে শিফটিং করার চেষ্টা করি। যেমন দেখা যাচ্ছে আমি ফার্স্ট গিয়ারেই আমি চালাচ্ছি, কিছুক্ষণ চালানোর পরে বাইক কিন্তু গিয়ার চায়। যেমন কথার কথা, ফর এক্সাম্পল, আপনি বাইক ফার্স্ট গিয়ারে 10-12-তে আছেন, হ্যাঁ, 10-12 দেওয়ার পরে আপনি সেকেন্ড গিয়ারে চলে যাবেন। অনেকে করে কি, মানে 18-19 পর্যন্ত ফার্স্ট গিয়ারে দিয়ে রাখতেছে, বা সেকেন্ড গিয়ারে চালাচ্ছে, সেকেন্ড গিয়ারে অনেকে দেখা যাচ্ছে আপনার ওই 40-45 পর্যন্ত সেকেন্ড গিয়ারে চালাচ্ছে। তো না, এক একটা নির্দিষ্ট মানে স্পিডের পর, এক একটা নির্দিষ্ট আরপিএমের পরে আপনার সেকেন্ড গিয়ারটাতে শিফট হতে হবে, বা থার্ড গিয়ার বা যে কোনো গিয়ারে শিফট হতে হবে। আবার আমরা আরেকটা জিনিস করি, যেমন আমরা এখন যেমন বাইক চালাচ্ছি যে জ্যামের মধ্যে, তো দেখা যাচ্ছে যে এই এক গিয়ারে আমি এখন আসছি, অনেকে করে কি সেকেন্ড গিয়ার বা সেকেন্ড গিয়ারে দিয়ে রাখে। আমি অনেককে দেখছি রাস্তা চলাচল করা অবস্থা সেকেন্ড গিয়ারে দিয়ে রাখে, জ্যামে দাঁড়া আছে সেকেন্ড গিয়ারে দিয়ে রাখছে। তখন বাইকটা আমরা পিক আপ দিচ্ছি, কাটা আওয়াজ হচ্ছে বা খুব স্লোলি বাইকটা যাচ্ছে, এটা করে হয় কি, আপনার ওই মানে বাইকটা নষ্ট হয়ে যায়, ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়, আপনার যে গিয়ার বক্সটা নষ্ট হয়ে যায়, তো ক্লাস নষ্ট হয়ে যায়। তো গ্যাস শিফটিংটা প্রপারলি আপনার জানতে হবে। এই জিনিসগুলো একটু অবশ্যই আমি মনে করি যে খেয়াল রাখা খুবই দরকার। তো বেসিক্যালি এই ব্যাপারগুলো হচ্ছে আমরা ভুল করি, মানে সাধারণত আমার চোখে যেগুলো পড়ছে সেগুলোই আমি বলতে চাই না। আমি যে ভুলগুলো মানে পাস্টে করে আসছি, সেই ভুলগুলো আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা ব্যাপার, হ্যাঁ মনে পড়ছে, এই কাজটা আমি আগে করতাম,
আমি আগে করতাম কি, যখন বাইক চালানো ফার্স্ট ফার্স্ট শিখছি, আমি তখন হচ্ছে সামনের ব্রেকটা খালি ধরতাম, পিছনের ব্রেকে কখনো ধরতামই না। মানে যত জোরেই চালায় না কেন, যেভাবেই চালায় না কেন, খালি জাস্ট সামনের ব্রেকটা ধরতাম, কখনো পিছের ব্রেক সামনের ব্রেক একসাথে ধরতাম না। তো এভাবে একবার আমি বাইক নিয়ে পড়েও গেছি, সামনের চাকা স্কিড করছে, আমি বাইক নিয়ে পড়ে গেছি। তো এই কথাগুলো বলার রিজন হচ্ছে যে আপনি চালাতে পারেন ঠিক আছে, বাট আরেকটা ব্যাপার কি, আপনার ক্যাপাবিলিটি যতটুকু কতটুকু বুঝে আপনি বাইক চালাবেন। এখন একটা বাইক আপনার পাশ কেটে চলে গেছে, আপনি এখন তার সাথে চেস করতেছেন, আপনি ফাঁকা রাস্তা পাচ্ছেন, আপনি চেস মানে জোরে চালাচ্ছেন, কিন্তু আপনার বাইক কীভাবে কন্ট্রোল করতে হবে সেটা আপনি জানেন না। জোরে চালালেই কিন্তু বাইক চালানো শেখা যায় না। বাইকটা জোরে চালানোর পরে কীভাবে আপনি কন্ট্রোলে বাইকটা আপনি আপনার নিজের আয়ত্তে নিয়ে আসবেন, সেটাও একটা ব্যাপার। ব্রেক ধরার ব্যাপারটাও বুঝতে হবে, কখন কোন সময় কীভাবে ব্রেকটা চাপতে হবে। আবার এবিএস সিস্টেম ব্রেক বাইকের ব্রেকিং অন্যরকম, আবার নন এবিএস সিস্টেম বাইকের ব্রেকিং অন্যরকম। এই জিনিসগুলো বোঝার ব্যাপার স্যাপার আছে। নন এবিএসগুলো যেমন আপনার কষায় ব্রেক ধরলে ইনস্ট্যান্ট জায়গায় গাড়ি দাঁড়ায় পড়ে, কিন্তু এবিএস সিস্টেম বাইকে আপনাকে আগের থেকে ব্রেক ধরে রাখতে হবে, বাইকটা মানে সময় নিয়ে আপনাকে ব্রেক ধরতে হবে। মানে আপনি ইনস্ট্যান্ট ব্রেক ধরলে দেখা যায় অনেক সময় ব্রেকটা কাজ করে না, এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। আশা করি একটা রাইডারের জন্য আমি মনে করি মানে এতটুকু ইনফরমেশন নিডেড। এখন আরও অনেক কিছু বলা যাবে, বাট আরও অনেক কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারাও দেখতে চাবেন না ভিডিও। তো আজকের জন্য এই পর্যন্তই থাকলো। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড অবশ্যই #রিয়ান্ত পেজটাকে অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।